नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आबार एक खूब सुंदर हेल्दी भिडियो निये आपनादेर काछे चले आसलाम। काछे दूरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। प्रतिदिनकार लाइफे आमरा जोदि एइभावे खाबारगुलोके ग्रहण करी ताहले आमादेर शरीरे रोग प्रतिरोध क्षमताटा अनेकटा बाड़बे। तार साथे साथे विभिन्न धरनेर धरुन खाबारेर साथे नाना धरनेर रोग किन्तु आमादेर शरीरे कम बेशी ढुकेई थाके। सेटाके आटकानोर जोन्नोई किन्तु आजके आमी एमन एकटा रेसिपि करे देखाबो जेटा स्वास्थ्यगुणे भरपुर एबं जेभावे आमी तैरी करछि सेटा किन्तु शरीरेर जोन्नो खूब हेल्दी। निये निচ্ছি एकटुखानी सुजी, एकटुखानी नर्माल चालेर गुঁড়ো, तार साथे साथे एखाने आमी जल निये निচ্ছি। एबारे एटा एकदम बैटार हिसेबे तैरी हबे, तो सेई अनुपातेई किन्तु एखाने जलटा व्यवहार करते पारा हबे जाते करे एटा खूब बेशी पातला बा खूब बेशी घन ना हय। तो এইভাবে জলটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছি। ঠিক এই রকম ভাবে কিন্তু পেস্টটা তৈরি হবে। এটা যখন এরকম ভাবে পেস্টটা রেডি হয়ে গেল আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখলাম। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে আমি সামান্য একটুখানি বাদামকে গুঁড়ো করে নেব। বাদাম আমাদের শরীরের জন্য খুব হেলদি, বিশেষ করে চীনে বাদাম সস্তাতেও পাওয়া যায়, তার সাথে সাথে মুখরোচকও, তারও সাথে সাথে কিন্তু শরীরটাকে অনেকটা হেলদি রাখে। এবার কি করছি, এর মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম মানে ফ্রাইং প্যানে, তার মধ্যে একটু হিং ফোড়ন দিলাম, একটুখানি এখানে আমি মটর ডাল দিয়ে দিলাম, একটুখানি কাঁচা লঙ্কাকে একদম কুচি করে কেটে এর মধ্যে অ্যাড করলাম। সবকটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করছি, একটু ভাজা ভাজা মতো করে নিলাম। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন। দেখুন বেগুনগুলোকে জাস্ট এরকম ভাবে কিন্তু সুন্দরভাবে কেটে নিতে হবে। আপনারা আরো ছোট করে নিতে পারেন, তাতে করে কি হবে রান্নাটা আরো সহজে হবে। তো এরকম ভাবে বেগুনটাকে কেটে নেওয়ার পরে একটুখানি নুন হলুদ দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো আর মাঝে মাঝে নাড়াচাড়া করব, করে করে বেগুনটাকে একদম গলিয়ে ফেলবো এবং খুব সুন্দর কিন্তু এর একটা মানে একদম কাঁচ তৈরি হবে, বা বলা যেতে পারে এটা একদম খুব সুন্দর মিহি হয়ে যাবে। তো প্রথমে এরকম ভাবে ঢেকে রাখলাম, কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুললাম, খোলার পরে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এইবারে দেখুন আবারও এটাকে ঢেকে রাখবো, যাতে যতবার নাড়াচাড়া করব এবং তারপরে যখনই ঢাকবো এটা কিন্তু খুব ইজিলি নরম হয়ে যাবে। তো এটাকে আমি আবারও ঢেকে রাখছি। বেগুন বলা হয় তার মধ্যে কোনো গুণ নেই, আসলে বেগুন পেট পরিষ্কার করতে খুব ভালো কাজ করে। তার সাথে সাথে বেগুনে মানে সারাদিনের একটা এনার্জি নিয়ে আসে। তারও সাথে সাথে যারা ধরুন ডায়েট করছেন তারা বেগুনটাকে সঙ্গে নিতে পারেন। বেগুনটা ভাজা হিসাবে না খেয়ে যদি এইভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু এটা শরীরের জন্য ভালো বই মন্দ হবে না। বেগুনটাকে দেখুন এরকম ভাবে কিন্তু একটুখানি আমি পেস্ট মতো করে নিচ্ছি। এর মধ্যে একটুখানি টমেটো পেস্ট দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে আবারও নাড়াচাড়া করব, আবারও নাড়াচাড়া করে আবারও কিন্তু এটাকে ঢেকে রাখবো। তো যেভাবে আমি দেখাচ্ছি এবং যেভাবে আমি মানে বলে বলে দিচ্ছি ঠিক সেরকম ভাবে তৈরি করলে কিন্তু এটা সকালবেলার একটা আদর্শ খাবার হবে। যারা ভাত রুটি খেতে ভয় পান তারাও কিন্তু এটা তৈরি করে খেতে পারেন। মশলা দেওয়ার পরে একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটুখানি এখানে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। আপনারা এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো যে কোনো জিনিস কিন্তু ব্যবহার করতে পারেন। দেওয়ার পরে এটাকে আবারও নাড়াচাড়া করছি এবং এটা কিন্তু আবার একটুখানি সময়ের জন্য ঢেকে দেব। যত ঢাকবো এটা তত বেশি নরম হবে, পেস্টটা খুব সুন্দর তৈরি হবে এবং যখন খাবো তখন বোঝাই যাবে না যে আমরা একটা বেগুনের রেসিপি খাচ্ছি। তো এরকম ভাবে একটুখানি আমচুর পাউডার দিয়ে দিলাম, দেওয়ার পরে এইটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি আবারও ঢেকে রাখছি। ঢেকে রেখে রেখে কিন্তু এটা একদম আমার তৈরি হয়ে যাবে। তো এই যে রেসিপিটা করছি সেটা একদম আনকমন একটা রেসিপি। আপনারা যত খুশি খান না কেন শরীরের জন্য খুব ভালো। বিশেষ করে আমরা যখন বিভিন্ন ধরনের পাত্রে রান্না করি সেগুলো কিছুটা না কিছু অংশ কিন্তু আমাদের খাবারের সাথে সাথে ভেতরে ঢুকে যায়। তো আমরা যদি চেষ্টা করতে পারি যে খানিকটা অংশ আমরা অন্যভাবে তৈরি করব, প্রাকৃতিক উপায়ে তৈরি করব, তাহলে কিন্তু শরীরের জন্য সেটা অনেক বেশি হেলদি হবে। সবার শেষে আমি যে বাদামের গুঁড়োটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই গুঁড়োটা এখানে আমি অ্যাড করছি। আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করছি। যেই চিনে বাদামের গুঁড়োটা দিয়ে দেবো এর মধ্যে, এটা কিন্তু একদম শুকিয়ে আসবে, একদম ড্রাই হয়ে যাবে। তো এরকমভাবে তৈরি করে এটাকে একদম রেডি করে নিলাম, একদম সেট করে নিলাম। করার পরে এটাকে আলাদা সরিয়ে রাখবো, একটুখানি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটা পুরোপুরি কিন্তু একদম সেট হয়ে যাবে। নর্মালি এটা কিন্তু আপনারা পাউরুটি টোস্টের উপর মাখিয়েও খেতে পারেন, এটা এতটাই টেস্টি একটা খাবার। তো যেইভাবে খুশি খান না কেন এইটা মানে বেগুনটাকে আপনারা এইভাবে একবার রান্না করে দেখুন, তো অসম্ভব সুস্বাদু একটা খাবার পাবেন।
তো অন্যদিকে আমার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে আবারও সামান্য একটুখানি জল দেব। জল দেওয়ার পরে তারপরে কিন্তু এটাকে আমি কাজে লাগাবো। তো কিভাবে কাজে লাগাচ্ছি একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে দেখুন ব্যাটারটাকে আমি আবার একটুখানি এরকমভাবে নাড়িয়ে নিলাম। নেওয়ার পরে আমরা নারকেলের যে মালা, ঠিক এই মালা আমরা নর্মালি ফেলে দিই, সেটাকে না ফেলে আমি এটার গাটাকে খুব ভালো করে একটুখানি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এর গাটার মধ্যে আমি এরকমভাবে একটুখানি তেল দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। তো এইরকমভাবে কিন্তু এর গাটাকে এরকমভাবে একটুখানি মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে এইবারে সুজি আর চালের গুঁড়ো দিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা এখানে দেব। কিভাবে দেব, নিচে একটা লেবু পাতা দিয়ে নেব। লেবু পাতার কাজ কি করবে, নারকেলের মালার মধ্যে অনেক সময় দেখবেন নারকেলের একটা হালকা গন্ধ থাকে, তো সেই গন্ধটাকে দূরে সরিয়ে দেবে। তার সাথে সাথে যে খাবারটা খাবেন একদম গন্ধরাজ লেবুর পাতার গন্ধ করবে, যার ফলে কিন্তু শরীরটা একদম তরতাজা থাকবে। ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি, দেখুন পুরো অর্ধেক এই মালাটা এরকমভাবে ভরে যাবে। তো এক সাইডে যখন ব্যাটারটা দেওয়ার পরে আমি বেগুনের যে পেস্টটা তৈরি করে রেখেছি বা এটা যে তৈরি করে রেখেছি সেইটা আমি এর মধ্যে এবারে ব্যবহার করব। বুঝতেই পারছেন কতটা অসাধারণ একটা রেসিপি তৈরি হতে চলেছে এবং আনকমন রেসিপি, শরীরের জন্য হেলদি। তার কারণ হচ্ছে যখন ভাপাবো তখন কিন্তু নর্মাল আমাদের নারকেলের যে মালাগুলো হয় যেগুলো আমরা ফেলে দিই, যেগুলো শরীরের জন্য অনেকটা পরিমাণে হেলদি, তার মধ্যেই কিন্তু আমি তৈরি করছি, কোনো রকম আলাদা কৃত্রিম বাসন না ব্যবহার করে। এইভাবে যদি আমরা খাবারগুলোকে গ্রহণ করতে পারি সেগুলো স্বাস্থ্যকর তো বটেই, তার সাথে সাথে শরীরের জন্য কিন্তু খুব হেলদি। তো এরকমভাবে দেখুন ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটাকে পুরোপুরি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এইবার এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। দেখুন এরকমভাবে কিন্তু আমি সুন্দরভাবে একটা কড়ার মধ্যে জল নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিলাম, দেওয়ার পরে এই দুবাটি আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবো। বেশিক্ষণ সময় লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যে, খুব জোর হলে 15 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে। তো যদি মনে করেন স্ট্যান্ডটা অ্যাভয়েড করতে পারেন, নর্মাল বাটিটা এর মধ্যে বসিয়ে দিতে পারেন, তাতে করে সময়টা আরেকটুখানি কম লাগবে। দেখুন এটা হাত দেওয়ার সাথে সাথে এটা একদম শক্ত হয়ে গেছে, এটা একদম রেডি হয়ে গেল। এবারে এর একটা আমি সস তৈরি করব, যেটা খেতেও চমৎকার লাগবে, একটু অন্যরকম টেস্টেরও নিয়ে আসবে। একটুখানি ঘি দিয়ে দিলাম, তার মধ্যে একটুখানি টমেটোর যেটুখানি আমি টমেটো পেস্ট যখন আমি পুরটা তৈরি করছিলাম তখন একটু ব্যবহার করলাম, বাকিটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটুখানি তেঁতুলের জল এর মধ্যে দিয়ে দিলাম। তেঁতুল আমাদের অ্যাসিডিটিটাকে কিন্তু খুব সুন্দরভাবে সরিয়ে দেয়। তেঁতুলকে যদি আপনারা খাবারে ব্যবহার করতে পারেন, অনেক সময় আমরা তেঁতুলের ডাল খাই, সেগুলো কিন্তু বেশি উপকারী। তার কারণ হচ্ছে তেঁতুল শরীরের ভেতরে ঢোকাটা খুব জরুরি। যাদের চোয়া ঢেকুর, অম্বল এগুলো রোগ থাকে, গ্যাস পেটে গ্যাস পেট ফেপে যাচ্ছে, তারা কিন্তু এভাবেই ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে একটুখানি নুন দিয়েছি, একটুখানি চিনি দিলাম, একটুখানি আমচুর পাউডার দিলাম। চিনিটা অ্যাভয়েড করে আপনারা গুড় এখানে ব্যবহার করতে পারেন। সবার শেষে এই যে আমি বাদামের গুঁড়োটা এখানে ব্যবহার করছি, এটাকেও ঢেলে দিলাম। প্রথমে যেটুখানি ব্যবহার করলাম বাকিটা এর মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার মধ্যে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, যাতে এটা একটুখানি সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটা খুব সুন্দর একটা সস তৈরি হবে, যে সসটাও কিন্তু আনকমন। আপনারা অন্য কোনো কিছুর সঙ্গে এটা খেতে পারেন, এটা কিন্তু শরীরের জন্য হেলদি। আবারও বলছি, যদি আপনারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন, এখানে গুড় ব্যবহার করতে পারেন বা মধু ব্যবহার করতে পারেন। তবে যেহেতু তেঁতুলের কাঁধ দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টিটা সেটা বুঝে এখানে ব্যবহার করবেন। তো সামান্য একটুখানি সবার শেষে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার এটাকেও ঠান্ডা করে নেব। এবারে পরিবেশনের পালা। তার সাথে সাথে বলে রাখছি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। আমার এটা একদম রেডি হয়ে গেল। পরিবেশন করে দেখাচ্ছি। ওপরে একটুখানি সস দিয়ে দিলাম। আপনারা এটা নর্মালি একটুখানি ঠান্ডা হলে কিন্তু পুরো তুলে নিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু আজকে আমি নারকেলের মালার মধ্যেই রেখেই খাবো। কিভাবে খাবো দেখুন, এরকমভাবে সসটা দিয়ে দিলাম, একটা চামচ নিলাম, একটা অংশ এরকমভাবে জাস্ট কেটে নেব। দেখুন ঠিক এই রকম হবে, পেছনটা একদম খুব সুন্দর তৈরি হবে। এমন নয় যে নারকেলের মালার মধ্যে লেগে থাকবে, একদম স্মুথলি দেখুন পেছনটা তৈরি হয়েছে। এইভাবে তৈরি করুন, এইভাবে খান। এই বলে বিদায়, আসলাম তাহলে।